গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমরা রাঁচিতে যা ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেছে, তা এখান থেকে বেরিয়ে আজকে যাব পুরুলিয়া অযোধ্যা পাহাড়। অ্যাকচুয়ালি আমাদের বেরোবার কথা ছিল সকাল সকাল, কিন্তু বেরোতে বেরোতে এখন প্রায় 10:40 হয়ে গেছে। আমরা সবাই মোটামুটি বেরিয়ে পড়েছি। পুরুলিয়া থেকে রাঁচির দিকে যাওয়ার সময় এখনো পর্যন্ত রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, মানে ক্লাচ অ্যাক্সিডেন্ট থেকে হাত সরাবার সময় পাইনি, তাই ক্যামেরা অন করতে পারিনি। আমার কি সুযোগই পাওয়া যায়নি এসব জিনিস থেকে। পুরুলিয়া মোটামুটি এখান থেকে এখনো 90-95 কিলোমিটার ডিস্টেন্স আছে। সিঙ্গেল লেন, ওর জন্য বেশি জোরে জানতেও পারছি না কতক্ষণ লাগবে না লাগবে ঠিক নেই। আমার হয়তো এই কলকাতা টু রাঁচি হয়ে পুরুলিয়া হয়ে যেটা রুটটা ছিল, আমাকে হয়তো আজকে এন্ড করতে হবে, কারণ একটু বাড়িতে সমস্যা হয়ে গেছে। এবার দেখা যাক পুরুলিয়া কটায় পৌঁছোয়, তার উপর নির্ভর করে আমি ডিসিশন নেবো যে আজকে বাড়ি ফিরে যাব না কালকে ভোরে উঠে বাড়ি ফিরে যাব। ইচ্ছা তো হচ্ছে আজকে বাড়ি ফেরার, আমি একাই বেরিয়ে যাব, দেখা যাক। রাঁচি থেকে পুরুলিয়া যাওয়ার সময় যেটা রাঁচি পুরুলিয়া রোড, তার দু সাইডে দেখো পাহাড়গুলো, এদিকে এই যে পাহাড়, সুন্দর পাহাড়গুলো একদম লাইন দিয়ে পাহাড়। তো এখানে একটু দাঁড়িয়ে পড়লাম আমরা। পুরো এখান থেকে যতদূর চোখ যাচ্ছে ততদূরই পাহাড় দেখা যাচ্ছে, এপাশে তো পুরো তাই। হ্যালো বন্ধুরা, আমরা ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। মানে আমরা প্রায় পুরুলিয়া এন্টার করে ফেলেছি ঝাড়খণ্ড থেকে, রাঁচি থেকে বেরিয়ে। আর এখন দেখবে এখনো পর্যন্ত সব জায়গায় হিন্দিতে লেখা ছিল বোর্ড ফোর্ডগুলো। ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করার পরে সবাই বাংলা চালু হয়ে গেছে। আমরা এখন যাব অযোধ্যা পাহাড়, পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের দিকে যাব। রাস্তার কন্ডিশন খুব যে ভালো তা নয়। আমরা এতক্ষণ ঝাড়খণ্ডে দেখছিলাম রাঁচির পাহাড়, আর এখন আমরা দেখতো দূরে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়ার পাহাড়। এই ডান দিকে পুরুলিয়ার পাহাড়, বাঁদিকেও পুরুলিয়ার পাহাড়। মানে তো এটা শুধু সবে তো শুরু হলো পুরুলিয়া, এখনো 50-60 কিলোমিটার বাকি আছে। শুরুতে পাহাড়গুলো দেখো। যখন আমরা 50-60 কিলোমিটার কভার করে যাব, তখন যে পাহাড়গুলো দেখতে পাবো তখন তার সৌন্দর্য কেমন হয় বোঝা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা অযোধ্যা পাহাড় যাওয়ার আগেই আর একটা স্পট আছে যেটাকে বলে ভুতুরে রেলওয়ে স্টেশন। পুরুলিয়াতে অবস্থিত ভুতুরে রেলওয়ে স্টেশন, সঠিক নাম তো আমি জানি না, ওই বেগুনতলা রেলওয়ে স্টেশন কি বেগুনতলা এরকম একটা সামথিং নাম আছে। তো আমরা সেদিকেই যাচ্ছি, কাঁচা রাস্তা দিয়ে, মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। ওখানটা ভিজিট করব। নাম শুনেছি অনেক, ভুতুরে রেলওয়ে স্টেশন, গিয়ে দেখি
ভিজিট করি, তারপরে ওখান থেকে আবার ব্যাক করব, করে অযোধ্যা পাহাড় যাব। বেগুন কোদর রেলওয়ে স্টেশন, স্টেশনের নাম হচ্ছে বেগুন কোদর রেলওয়ে স্টেশন। আমরা এসেছি বেগুন কোদর রেলওয়ে স্টেশন। অনেকে বলে যে এই স্টেশনে নাকি ভূত দেখা যায়, অনেক ইউটিউবেও দেখা যায়, ইউটিউবে ভিডিও ছেড়েছে যে এখানে নাকি ভূত দেখা যায়। জানি না সঠিক কি না, কি বৃত্তান্ত। আমি একটা জিনিস জানি, নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করা উচিত নয়। আর স্টেশনটা দেখে যা মনে হচ্ছে নতুন করে কনস্ট্রাকশনের কাজ চলছে সম্পূর্ণ। তা এখানে আমার বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ অযোধ্যা পাহাড় যেতে হবে, টাইম অনেক হয়ে গেছে। তাই আমরা এখনই এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমরা এখন বেগুন কোদর যে রেলওয়ে স্টেশন থেকে ছিল, তো বন্ধুরা বেগুন কোদর রেলওয়ে স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি এবং আমরা এখন একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। গ্রাম বলতে দুপাশে ফাঁকা মাঠ, জমি, ক্ষেত, বাড়িঘর নেই। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা অযোধ্যা পাহাড়ের রাস্তায় উঠবো। বিকেল হয়ে গেছে, কুয়াশা আকাশ, দূরের পাহাড়গুলো হয়তো ক্যামেরা দেখা যেত, কিন্তু খালি চোখে হালকা হালকা দেখা যাচ্ছে একটা লাইন দিয়ে পাহাড়। এ পাশটা উঠতে পাহাড় অনেকটা উপরে উঠছে, রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে উঠবো। আর 7 থেকে 8 কিলোমিটার যাওয়ার পরেই আমাদের অযোধ্যা পাহাড়ে যে হোটেলটা বুক করা যায় সেখানে চলে আসবো। এই পাহাড়ি রাস্তা ধরেই যেতে হবে সোজা। ওই ম্যাক্সিমাম 20-25 মিনিট কি ম্যাক্সিমাম আধা ঘন্টার মতন লাগবে। যেহেতু এখন সিজন টাইম, তাই ট্রাফিক বেশি। আর না, অফ সিজনে এখানে কোনো গাড়ি ঘোড়া দেখাই যায় না সেরকম। বিকেল হয়ে গেছে, 4:30 বাজে, আর ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে। হাতে গ্লাভসটা খুলে রাখা রয়েছে, পরিনি এখনো, যখন চলে এসেছে এখন আর পরবো না।